আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টিরা। আজকে আমার আম্মুর হাতে রান্না করা মজাদার শাপলা দিয়ে মাছের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। মাছটি যেহেতু শাপলা দিয়ে রান্না করা হচ্ছে, তাই এখানে আম্মু শাপলাগুলোকে সেদ্ধ করে নিচ্ছিলেন। শাপলাগুলোকে সেদ্ধ করতে দিয়ে এদিকে আম্মু মাছগুলোকে হলুদ এবং লবণ ও তেল দিয়ে মাখিয়ে নিচ্ছিলেন। এইদিকে আমাদের শাপলা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই শাপলাগুলোকে একটি ঝালির মধ্যে করে বেড়ে নিচ্ছিলেন। শাপলাগুলো বাড়া হয়ে গেলে এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। শাপলাগুলোকে সেদ্ধ করার ফলে এগুলোকে সবুজ দেখাচ্ছে। এই পর্যায়ে আম্মু মেখে রাখা মাছগুলোকে ভাজবেন, তাই চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছিলেন। এবার তেলগুলো গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলগুলো গরম হয়ে গেলে তার মধ্যে মাছ দিয়ে দিতে হবে। এবার তেল গরম হয়ে গিয়েছে, তাই আম্মু এখানে একে একে প্রতিটি মাছ দিয়ে দিচ্ছিলেন। মাছগুলোকে খুন্তির সাহায্যে দিয়ে দিতে হবে, না হলে তেল ছিটে হাতে লেগে যেতে পারে। এখানে আম্মু 6 পিস মাছ একবারে দিয়ে দিলেন, বাকিগুলো পরে আবার দিয়ে দিবেন। এবার মাছগুলোকে উল্টিয়ে দিলেন। যদি এখানে শাপলাগুলোকে সিদ্ধ করা না হতো তাহলে এগুলো তরকারিতে দেওয়ার সাথে সাথে কালো হয়ে যেত। এখানে দেখা যাচ্ছে মাছগুলো প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে। ভাজা শেষ হয়ে গেলে একটি বোলের মধ্যে একে একে সবগুলো মাছ তুলে নিতে হবে। এখানে আম্মু সবগুলো মাছ একে একে তুলে নিচ্ছিলেন। মাছগুলো তোলা শেষ হয়ে গেলে এবার আরও যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে। এখানে কিন্তু একসঙ্গে 3 ধরনের মাছ রান্না করা হবে। প্রথমটি হচ্ছে পাঙাশ মাছ, দ্বিতীয়টি হচ্ছে বাটা মাছ এবং তৃতীয়টি হচ্ছে রুই মাছ। মাছের এক পাশ হয়ে গিয়েছে, তাই এগুলোকে উল্টিয়ে নিতে হবে। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, তাই এই মাছগুলোকেও একটি বাটিতে করে তুলে নিতে হবে। একে একে সবগুলো মাছ খুব সুন্দরভাবে তুলে নিতে হবে। এবার শেষ পর্যায়ে বাকি যে মাছগুলো ছিল তা একবারে দিয়ে দিতে হবে। বাকি ভাজাটা আর দেখাচ্ছি না। দেখুন এখানে আমাদের সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার যেই তেলের মধ্যে মাছ ভাজা হয়েছিল ওই তেলের মধ্যেই সিদ্ধ করে রাখা শাপলাগুলোকে ভেজে নিতে হবে। এখানে শাপলাগুলোকে বেশি সময় নিয়ে ভাজা যাবে না, শুধুমাত্র একটু বেশি স্বাদের জন্য এগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে। শাপলা ভাজা শেষ হয়ে গেলে চুলার উপর কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এবার তেলের মধ্যে পরিমাণ মতো জিরা দিয়ে দিতে হবে। জিরা দেওয়া হয়ে গেলে রান্নার জন্য মূল উপাদান পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো নাড়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, তাই খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে নেড়ে নিতে হবে। পেঁয়াজ নাড়া হয়ে গেলে ঝালের জন্য এবার পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিতে হবে। স্বাদের ভিত্তিতে কাঁচামরিচের পরিমাণ কম বেশি দেওয়া যেতে পারে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখানে 2 টেবিল চামচ লবণ ব্যবহার করা হয়েছে। লবণ দেওয়া শেষ হলে এখানে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। এটি পরিমাণ মতো দিতে হবে। বাটা মশলা দেওয়া হয়ে গেলে সবগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। এখানে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে প্রতিটি উপাদান খুব সুন্দরভাবে একত্রিত হয়ে যায়। মশলাটি যেহেতু বেশি ঘন হয়ে যাচ্ছিল, তাই এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো। পানি দেওয়ার শেষে এর মধ্যে হলুদ দিয়ে দেওয়া হলো। হলুদ দেওয়ার শেষে আম্মু মশলাটিকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলেন। এখানে হলুদের পরিমাণ কম হয়ে গিয়েছিল, তাই এখানে আরেক চা চামচ হলুদ দিয়ে দেওয়া হলো। সঙ্গে দিয়ে দেওয়া হয়েছিল জিরা গুঁড়া। এবার এগুলোকে একত্রিত করার জন্য খুব সুন্দরভাবে নেড়ে নেওয়া হলো। এখানে মশলাটি কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছিল। এবার এই মশলার মধ্যে নারকেল বাটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রয়োজনে আর একটু কিছু নারকেল বাটা দিয়ে দেওয়া হয়েছে। নারকেল বাটাটি যেহেতু ফ্রিজে ছিল তাই এগুলো বরফ হয়ে গিয়েছিল। নারকেল বাটা দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। এখানে আম্মু খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছিল মশলাটিকে। এখানে আরেকটু নারকেল বাটা দিয়ে দেওয়া হয়েছে। এবার সব উপাদান দেওয়া হয়ে গেলে মশলাটিকে খুব সুন্দরভাবে কষাতে হবে এবং খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। এই কাজটি সময় নিয়ে করতে হবে। এখানে যেহেতু আমাদের মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছিল, তাই এখানে সেদ্ধ করা এবং ভেজে রাখা শাপলাগুলোকে দিয়ে দেওয়া হলো। শাপলাগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। উপরের শাপলাগুলোকে নিচে এবং নিচের শাপলাগুলোকে উপরে নিয়ে আসতে হবে। তাই এখানে আম্মু শাপলাটিকে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছিলেন এবং মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছিলেন। এখানে শাপলাগুলোকে নাড়া হয়ে গিয়েছে। এখানে কিন্তু অতিরিক্ত পানির ব্যবহার করা হয়নি। শাপলা থেকেই নিজে নিজে পানি বের হয়ে গিয়েছে। তবে মাছ দেওয়ার পরে আমরা এখানে পানি দিয়ে দিব। এখানে শাপলাগুলোকে খুব সুন্দরভাবে কষাতে হবে। যেহেতু এখন শাপলার মৌসুম চলছে, তাই আপনাদের সামনে এই শাপলার রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। এবার শাপলাটিকে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। শাপলাগুলো নাড়া হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আম্মু একে একে প্রতিটি মাছ দিয়ে দিচ্ছিলেন। এবার এগুলোকে হালকা করে নেড়ে দিতে হবে, বেশি জোরে নাড়া যাবে না। এখানে যেহেতু ঝোল বেশি ঘন হয়ে যাচ্ছিল, তাই এখানে আম্মু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলেন। পানি দিয়ে দেওয়ার পর হালকা করে খুন্তির সাহায্যে একটু নেড়ে দিলেন। বেশি জোরে নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। যেহেতু এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হয়েছিল, তাই এগুলো একটু সুন্দরভাবে
কষাতে হবে। তাই হালকা নাড়া দিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার 5 থেকে 10 মিনিট অপেক্ষা করে নিতে হবে। ঢাকনা তোলার পর দেখা গেলো ঝোলগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তাই এই পর্যায়ে রান্নার শেষে আম্মু উপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিলেন এবং মাছগুলোকে হালকা করে একটু নেড়ে দিলেন। তবে এগুলোকে বেশি খুব জোরে নাড়া যাবে না, তাহলে মাছগুলো যেহেতু রান্না হয়ে গিয়েছে তাই মাছগুলো ভেঙে যেতে পারে। আমাদের রান্না শেষ। তাই মাছগুলোকে একটি বাটিতে বাড়ার জন্য আম্মু একটি বাটি এনে তার মধ্যে একে একে সবগুলো মাছ বেড়ে নিচ্ছিলেন। এখানে প্রতিটি মাছ খুব সুন্দরভাবে বেড়ে নেওয়া হচ্ছিল। খুব অল্প সময় এবং অল্প উপকরণের মধ্য দিয়ে তৈরি হয়ে গেল আমাদের মজাদার মাছের তরকারিটি। এটি দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুব সুস্বাদু হবে। তাই এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন।